শিবানন্দ পুণ্যস্মৃতি, স্বামী ভাস্বরানন্দ। 50 বছর আগেকার কথা। পূজ্যপাদ রাজা মহারাজ 1916 সালে যে সময়ে পূর্ববঙ্গ ভ্রমণে গিয়ে কাশিমপুরের জমিদারের ঢাকা শহরের আরমানিটোলার বাড়িতে অবস্থান করছিলেন, সে সময়ে সৌভাগ্যক্রমে ও বহু জন্মের স্বীকৃতি ফলে তাঁর প্রথম পূর্ণ দর্শন লাভ ও চরণ প্রান্তে 3 দিন বাস করবার সুযোগ ঘটে। প্রথম পাদস্পর্শেই রাজা মহারাজ আমাকে বললেন, লেখাপড়া যাই করো, কিন্তু মনে রেখো ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। জানি না এই কথা কটিতে কি শক্তি নিহিত ছিল। ওই কটি কথাই যেন অন্তরে বৈরাগ্য বহ্নি প্রজ্বলিত করে নানা পরিস্থিতির ভেতর দিয়ে আমায় অমৃতের সন্ধান দেখিয়ে দেয়। 1920 সালের জানুয়ারির কোনো এক দুপুরে বালি রেলওয়ে স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে বেলুড় মঠ প্রাঙ্গণে এসে দাঁড়ালাম। গঙ্গা দর্শন করে প্রাণটা যেন জুড়িয়ে গেল। অনেকক্ষণ গঙ্গার ধারে বসে থেকে পরে মঠ বাড়ির ভেতরে গিয়ে গঙ্গার ধারের বারান্দায় জনৈক সাধুকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম, মঠাধ্যক্ষ মহারাজের সঙ্গে কি এখন দেখা করতে পারা যাবে? উত্তরে তিনি বললেন, মহারাজ এখন খাচ্ছেন, খাবার পরে পশ্চিম দিকের বারান্দায় এসে বসবেন, সে সময় দেখা হতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করতেই তিনি আহার শেষ করে বারান্দায় এসে বসলেন ও অন্যান্য সাধু ব্রহ্মচারীগণের সঙ্গে কথাবার্তা কইতে লাগলেন। কিছুক্ষণ কথাবার্তার পর মহাপুরুষ মহারাজ ওপরে চলে গেলেন। আমি শুধু দাঁড়িয়ে তার কথা শুনছিলাম, কিন্তু ওই সময়ে কথা জিজ্ঞেস করার মতো সুযোগ হয়নি বলে পরে আবার কখন দেখা হবে তার প্রতীক্ষায় রইলাম। গঙ্গার ধারের বারান্দায় বসে বসে ভাবছিলাম কখন তার সঙ্গে দেখা হবে ও আমার প্রাণের আরতি তার পাদপদ্মে নিবেদন করে নিশ্চিন্ত হব। ইতোমধ্যে 4টা বেজে গেল। প্রথম যে সাধুটির সঙ্গে দেখা হয়েছিল তিনি আবার আমাকে জিজ্ঞেস করলেন, তুমি খেয়েছো? আমি বললাম, আমি মহারাজের সঙ্গে দেখা না করে খাবো না, আমাকে তার কাছে অনুগ্রহ করে নিয়ে যান। আমার গায়ে একখানি মাত্র কম্বল ও সঙ্গে আর কিছুই নেই দেখে সে সাধুটি ধারণা করলেন আমি সাধু হবার উদ্দেশ্যে এসেছি। কয়েকটি কথার পরে তিনি আমাকে পাতায় করে কিছু প্রসাদ এনে দিলেন। আমি তা গ্রহণ করে দর্শন মুহূর্তের প্রতীক্ষায় আছি, কখন আমি তার পাদপদ্মে লুটিয়ে পড়বার সুযোগ পাব। যে আশা নিয়ে এসেছি সে আশা কি সফল হবে না? নানা সন্দেহ এসে মনকে বড়ই চঞ্চল করে তুলল। এমন সময় উপরে যাবার অনুমতি এলো। আমিও মন স্থির করে ধীরে ধীরে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের পদপ্রান্তে উপনীত হয়ে প্রণাম করেই বসে পড়লাম। তার পবিত্র দর্শনেই যেন আমার মন প্রাণ শুদ্ধ হলো, এক অনাবিল আনন্দ ধারায় হৃদয় পরিপূর্ণ হয়ে উঠল। তিনি আস্তে আস্তে সুমধুর ভাষায় আমার পরিচয় ও ঘর ছেড়ে বেলুড় মঠে আসার কারণ জিজ্ঞেস করলেন। তার করুণা মাখা কথাগুলি শুনে মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেলাম। কিছুক্ষণ পরেই একজন ব্রহ্মচারীকে ডেকে আমাকে মঠে থাকবার অনুমতি দিলেন। তার পদাশ্রয়ে স্থান পেয়ে যেন মুক্তির আস্বাদ প্রাণে প্রাণে অনুভব করেছিলাম। এই দিনটি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে আছে। এই মিলনক্ষণটির কথা স্মরণ হলে এখনো মহাপুরুষ মহারাজের করুণাধারা প্রাণে প্রবাহিত হয়ে এক নিত্য অখণ্ড আনন্দের সৃষ্টি করে থাকে। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের অহৈতুকী কৃপা দৃষ্টির ফলেই মঠে স্থান পেয়েছি। তার সান্নিধ্যে বাস করবার অপূর্ব সুযোগও তিনিই করে দিয়েছিলেন। তিনি যে ঘরে থাকতেন তার পাশের ঘরে লাইব্রেরি ও অফিস ঘর ছিল। সেখানেই কাজকর্ম করার আদেশ পেয়ে মহাপুরুষ মহারাজের পবিত্র দর্শনের সুযোগ দৈনিক একাধিকবারই হতো। মঠের নিয়মানুযায়ী সকাল সন্ধ্যায় তার দর্শন তো সকলেরই মিলত, কিন্তু আমার সৌভাগ্য এই ছিল যে কাজ করবার ফাঁকে ফাঁকেই তাকে দর্শন করতে পারতাম। তিনিও কৃপা করে কোনো কোনো সময়ে তার জন্য তামাক সেজে দিতে বলতেন। এটুকু সেবা করবার সুযোগ পেয়েই নিজেকে ধন্য মনে করতাম। এ সময়ে মহাপুরুষ মহারাজের কোনো নির্দিষ্ট সেবক ছিল না,
তার একটু আধটু প্রয়োজনীয় দৈনন্দিন কাজগুলি একজন সাধু করে দিতেন। তিনি নিচে খাবার ঘরে সকল সাধু ও ভক্তের সঙ্গে বসেই আহার করতেন। তার আহারও ছিল অতি অল্প, শুধু একটু ঝোল ভাতই প্রধান আহার্য ছিল। আহারের পর মঠবাড়ির পশ্চিম দিকের বারান্দায় কিছুক্ষণ বসে সাধু ভক্তদের সঙ্গে কথাবার্তা বলতেন এবং একটু হরিতকি খেয়ে মুখ শুদ্ধি করে উপরে কিছুক্ষণ বিশ্রাম করতে যেতেন। বিকালবেলা ভক্তগণের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কথাবার্তা বলে সকলকে আনন্দ দান করতেন। সন্ধ্যাবেলা আরাত্রিকের সময় তিনি আরতিতে যোগদান করতেন। আবার কখনো কখনো মঠের উঠানের আমতলায় একটি বেঞ্চের উপর বসে থাকতেন এবং লক্ষ্য করতেন সাধু ব্রহ্মচারীগণ নিয়মিতভাবে আরাত্রিক যোগদানান্তে ধ্যান জপ করে কিনা। প্রত্যহ ধ্যান জপের পর রাত্রে অভ্যাগত কক্ষে ভজন হতো। তিনি সকলকে ভজনে যোগদান করতে বলতেন। তিনি নিজেও ভজন শুনে খুব আনন্দ পেতেন। দেখতাম পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ অত বৃদ্ধ বয়সেও রাত্রে ৩টায় শয্যা ত্যাগ করতেন। নিয়মিতভাবে ঠাকুর ঘরের এক কোণে হরিণের ছালখানির উপর বসে সকাল পর্যন্ত ধ্যান করতেন। ধ্যান শেষ হলে আসনখানি বগলে করে এসে নিজের ঘরে বসতেন। আমরা সকলে গিয়ে তাকে প্রণাম করতাম। তিনি অতি স্নেহ ভরে সকলের খবর নিতেন কে কেমন আছে। কেউ অসুস্থ হয়ে পড়লে ডাক্তারকে বলে দিতেন তার ঔষধপত্রাদির ভালোভাবে ব্যবস্থা করতে। যারা দৈনিক শ্রী শ্রী ঠাকুরের সেবার কাজে নিযুক্ত থাকতেন তাদের বলে দিতেন ঠাকুর সেবার যেন কোনো রূপ ত্রুটি না হয়। মঠের প্রত্যেক কর্মীকে প্রত্যহ স্মরণ করিয়ে দিতেন যে মঠের সব কাজই ঠাকুরের কাজ, কোনো কাজই হেয় নয়। এ সেবা বুদ্ধিতে কাজ করলে চিত্তশুদ্ধি হয়। মহাপুরুষ মহারাজ প্রত্যহ সন্ধ্যাবেলা একবার সমস্ত মঠবাড়ি ঘুরে দেখতেন কোনো আগন্তুক আছে কিনা। যদি কাকেও অকেজো লোক কিংবা পাগল বলে মনে করতেন তবে তৎক্ষণাৎ তাকে মঠ থেকে বার করে দিতে বলতেন। একদিন সন্ধ্যায় পায়চারি করবার সময় মহাপুরুষ মহারাজ পাগলের মতো একটি ছেলেকে দেখতে পেয়ে একজন সাধুকে বললেন তাকে মঠের বাইরে বার করে দিতে। সাধুটি ছেলেটিকে বাইরে নেবার সময় তার ঘরবাড়ি কোথায় ও মঠে আসবার কারণ জিজ্ঞেস করাতে ছেলেটি উত্তরে জানায় যে সে আমারই পূর্বাশ্রমের পরিচিত। এটা জেনে সাধুটি ওই ছেলেটিকে বেলুর গ্রামের রথতলার বাড়িতে আশ্রয় গ্রহণ করতে বলেন। সাধুটির কাছ থেকে এ সংবাদ পেয়ে আমি রাত্রিতে বেলুর গ্রামে গিয়ে ছেলেটিকে মঠের ভিতরে নিয়ে আসি এবং কিছু খাবার খেতে দিয়ে একটা জায়গায় শোবার বন্দোবস্ত করে দিই। পরদিন সকালবেলা ভীত ও শঙ্কিত হয়ে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে ঘটনার আদ্যপান্ত নিবেদন করি। আমার মনে হয়েছিল তিনি ছেলেটিকে তো মঠ থেকে সরিয়ে দেবেনই, সঙ্গে সঙ্গে আমাকেও হয়তো মঠ থেকে সরে পড়তে হবে। কিন্তু যা দেখলাম ও শুনলাম তাতে আমার হৃদয় অপার আনন্দে পূর্ণ হয়ে উঠে মস্তক সহজেই তাঁর পদানত হল। তিনি রুষ্ট হওয়া তো দূরে থাকুক, আমাকে উৎসাহসূচক বাণীতে বললেন, বেশ করেছিস, তাকে রাত্রিতে পেট ভরে খেতে দিয়েছিলি তো, শোবার একটা ব্যবস্থা করে দিয়েছিলি তো, যে কয়দিন থাকে তার একটু দেখাশোনা করিস। 1922 সাল, তখনও আমার সন্ন্যাস দীক্ষা হয়নি। কুয়ালালামপুরে FMS কর্মী হয়ে যাবার সময় তিনি বললেন, বিদেশে যাচ্ছ, সেখানে সন্ন্যাস বস্ত্র ধারণ করে গেলেই ভালো হবে, কাজের পক্ষেও সুবিধা হবে। তাই তিনি কৃপা করে আমায় গেরুয়া বস্ত্র দেন। আমি তাই শিরোধার্য করে কর্মক্ষেত্রে গিয়ে কাজ আরম্ভ করি। দূরে ও বিদেশে থাকাকালীন মহাপুরুষ মহারাজের স্নেহাশীর্বাদ, শুভেচ্ছা, উৎসাহ ও উদ্দীপনাপূর্ণ চিঠিগুলি ছিল তখনকার জীবনের উপজীব্য। তার চিঠি নিরাশ ও হতাশ প্রাণের শক্তি সঞ্চার করে দিত। তার আশীর্বাদপূর্ণ চিঠি পেলেই উৎসাহ ও আনন্দে প্রাণ ভরপুর হয়ে উঠত। 1924 সালে ব্যাঙ্গালোর থেকে একটি চিঠিতে লিখেছিলেন, ওখানকার আশ্রমের কাজকর্ম বেশ ভালো রূপ চলিতেছে সংবাদে আনন্দিত হইলাম। তোমাদের ধ্যান, জপ, পূজা, পাঠ ইত্যাদিও উৎসাহের সহিত হইতেছে, পাঠে অধিকতর সুখী হইয়াছি। শ্রী শ্রী প্রভুর কৃপায় তোমাদের শরীর বেশ ভালো থাকুক ও তোমরা তার খুব কাজ করো।
ও তাঁর ধ্যান ও ভজনে উত্তরোত্তর আনন্দ ও শান্তি পাও, ইহাই তাঁহার নিকট আমার আন্তরিক প্রার্থনা। আমি এখানে অর্থাৎ ব্যাঙ্গালোরে বিগত 28শে জুলাই আসিয়াছি ও শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আমার শরীর একরূপ ভালোই আছে। বিদেহানন্দকে আমার স্নেহাশীর্বাদ দিবে ও তুমি জানিবে। নূতন 3টি যুবককে আমার স্নেহাশীর্বাদ জানাইও। পরে অপর একখানি চিঠিতে লিখেছিলেন, তোমরা নূতন বাড়িতে গিয়াছ এবং শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজির উৎসব সুচারুরূপে সম্পন্ন হইয়াছে জানিয়া আনন্দিত হইলাম। ইতপূর্বে বিদেহানন্দের চিঠিতে ওখানকার উৎসবের ডিটেল খবর পাইয়া খুবই আনন্দিত হইয়াছি। তোমাদের প্রেরিত উৎসবের কাপড়ও পাইয়াছি। শ্রীমান বিদেহানন্দের দ্য ভয়েস অফ ট্রুথ নাম দিয়া মাসিক পত্রিকা বাহির করিবার সংকল্প খুবই উত্তম। আমি আনন্দের সহিত অনুমতি দিতেছি। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তোমাদের সদিচ্ছা পূর্ণ হোক। তোমরা সকলে আমার আন্তরিক স্নেহাশীর্বাদ জানিও। এখানে কনভেনশন চলিতেছে, আজ 4th ডে, তজ্জন্য সকলেই খুব ব্যস্ত। আমার শরীর মন্দ নয়, মঠের অন্যান্য সব কুশল। তোমাদের খুব ভক্তি বিশ্বাস হোক। আর একখানি চিঠিতে আছে, তোমার 14ই অগস্ট 1923 তারিখের পত্র যথাসময়ে পৌঁছিয়াছিল। বিদেহানন্দ অগাস্ট হলিডেজে তো নানা স্থানে ভ্রমণ করিয়া ফিরিয়া আসিয়াছে। সেই সব স্থানে ক্লাস ও লেকচার আদি হইয়াছিল এবং দরিদ্র নারায়ণদের ভোজন করানো হইয়াছিল এবং লেকচার প্রভৃতি খুব উত্তম রূপে হইয়াছিল। সকলেই সন্তুষ্ট হইয়াছে। এ সকল শুনিয়া খুব আনন্দ হইল। আন্তরিক প্রার্থনা করি তোমরা সুস্থ শরীরে এবং আনন্দে তাঁর কার্যাদি করিতে থাকো এবং সাধন ভজনের দিকে অগ্রসর হও। স্কুলের মীমাংসা প্রভুর ইচ্ছায় যেরূপ হয় হইবে, তার জন্য চিন্তার কোনো কারণ নাই। প্রভুর ইচ্ছায় যা হইবে তা ভালোই হইবে। ওখানকার অন্যান্য কাজকর্ম ঠাকুরের কৃপায় ভালোই চলিতেছে শুনিয়া সুখী হইলাম। মঠে এখনো ম্যালেরিয়া দেখা দেয় নাই, তবে ডেঙ্গু জ্বর অনেকেরই হইয়াছে ও হইতেছে। প্রভুর কৃপায় সকলেই আরোগ্য হইয়া উঠিয়াছে ও উঠিতেছে। তোমরা সকলে ভালো আছো জানিয়া সুখী হইলাম। আমার আন্তরিক স্নেহাশীর্বাদ বিদেহানন্দ ও তুমি জানিবে। তোমাদের সর্বাঙ্গীন কুশল প্রার্থনা করি। স্থানীয় ভক্তদের আমার আন্তরিক আশীর্বাদ দিবে। 1925 সালের একখানি চিঠিতে লিখেছিলেন, তোমাদের সুদীর্ঘ পত্রে ওখানকার বিস্তারিত সংবাদ সমস্ত অবগত হইয়া মনে বড় কষ্ট হইল, কিন্তু প্রভুর ইচ্ছায় সমস্তই ঠিক হইয়া যাইবে। তোমরা একটু ধৈর্য ধরিয়া থাকো। ঠাকুরের কাছে খুব প্রার্থনা করো। তিনি তাঁর কাজ সর্বত্রই দেখিতেছেন। অবশ্য একটা খারাপ সময় আসিয়াছে, ইহাও জানিবে ভবিষ্যতে একটা ভালোর জন্যই হইতেছে। তোমরা বিচলিত হইও না, সব বিপদ কাটিয়া যাইবে। ওখানকার 4টি নূতন ব্রহ্মচারী এখানে আসিয়াছে। তাহারা বিদেহানন্দকে পত্র লিখিয়াছে এবং উত্তর প্রতীক্ষা করিতেছে। আমি হৃদয়ের সহিত ওখানকার আশ্রমের কুশলের জন্য প্রার্থনা করিতেছি। শীঘ্রই সব ঠিক হইয়া যাইবে। তোমরা প্রভুর চরণে বিশ্বাস দৃঢ় করিয়া বসিয়া থাকো, কোনো ভয় নাই। আমার আন্তরিক স্নেহাশীর্বাদ তোমরা সকলে জানিবে। এখানকার সব প্রভুর কৃপায় কুশল। মহাপুরুষ মহারাজের অফুরন্ত কৃপা অবিরল ধারে নির্বিচারে ছোট বড় সকলের উপর বর্ষিত হতো। যে যখন তার কাছে সাহায্য প্রার্থী হতো সকলেই সন্তুষ্ট চিত্তে ফিরত। কাকেও প্রার্থিত টাকা, কাকেও বা কাপড় চাওয়া মাত্রই তিনি দিয়ে দিতেন। সাধুদের ভিতর কেউ যদি কখনো তীর্থযাত্রা মানুষে তার কাছে সাহায্য প্রার্থী হতেন, তিনি তখনই তাকে কিছু টাকা দিয়ে দিতেন। মহাপুরুষ মহারাজ ছিলেন যথার্থই গরিব দুঃখীদের ত্রাণকর্তা। গীতায় আছে, ইয়ং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते।
অর্থাৎ যাকে লাভ করলে অপর কোনো লব্ধব্য বস্তুই আর কাম্য থাকে না, যেভাবে অবস্থিত হলে মানুষ গুরুতর দুঃখেও অভিভূত হয় না। এর অর্থ আক্ষরিকভাবে মহাপুরুষ মহারাজের জীবনে রূপায়িত দেখেছি। মঠে বাসকালীন এক সময়ে আমি কঠিন রোগগ্রস্ত হয়ে পড়ায় পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ ডাক্তারের নির্দেশানুযায়ী আমার জন্য বহু ব্যয়সাধ্য ঔষধ ও পথ্যাদির ব্যবস্থা করে দিয়েছিলেন। বস্তুত তাঁর অসীম ও অহেতুক কৃপা বলেই সেই দুরারোগ্য ব্যাধি হতে আমি মুক্তি পেয়েছিলাম। তাঁর স্নেহাশীর্বাদ ও করুণার কথা, তাঁর মহান উদার ও আধ্যাত্মিক শক্তির প্রভাবের কথা যতই ভাবি, ততই যেন মন প্রাণ ভক্তি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় অবনত হয়ে তাঁর চরণে লুটিয়ে পড়ে। সাধু ভক্তগণের সকলের আধ্যাত্মিক উন্নতি হোক, মহাপুরুষ মহারাজ এই চাইতেন। আমাদের সাধন ভজনের চেষ্টা দেখলে তিনি কত যে আনন্দ পেতেন, নিম্নলিখিত পত্রাংশগুলি তার পরিচায়ক। তার করুণাময় চিত্ত নিশিদিন আমাদের জন্য বিগলিত হতো। মহাপুরুষজির স্বহস্তে লিখিত দুখানি চিঠি এখানে দেওয়া হলো। শ্রী রামকৃষ্ণ মঠ, মাইলাপুর, ম্যাড্রাস, 25th August 1921। অনেকদিন হইলেও তোমার গর্ভধারিণী তোমাকে দেখেন নাই। এখন যখন অত ব্যস্ত হইয়াছেন, তখন তাকে একবার দেখিয়া আসিতে কোনো ক্ষতি নাই, বরং উচিত। শ্রী শ্রী ঠাকুর তার কাছে যে সকল ছেলেরা থাকিত, সকলকেই পিতা মাতাকে এক একবার কখনো কখনো দেখিতে যাইতে পাঠাইতেন। অবশ্য অধিক দিন সেখানে থাকিবার প্রয়োজন হইবে না। আমি যদিও বাহিরে আসিয়াছি, তথাপি মঠস্থ সকলের জন্যই সর্বদাই ভাবি এবং প্রভুর শ্রীচরণে প্রার্থনা করি যে তোমরা সকলে বিশ্বাস, ভক্তি, প্রীতি, পবিত্রতা, কর্মক্ষমতাতে সর্বদা পূর্ণ হইয়া থাকো। আমরা নিশ্চয় জানি যে প্রভু তোমাদের দেখিতেছেন ও সর্বদা রক্ষা করিতেছেন। মঠে নিয়মিত ক্লাস হইতেছে এবং মধ্যে মধ্যে পরীক্ষাও হয়। অনঙ্গ রাত্রিতে ক্লাস করে এবং তোমরা সকলে বেশ প্রীতির সহিত আছো এবং যথাসাধ্য ধ্যান জপ করিতেছ শুনিয়া বড়ই আনন্দ হইল। এখানকার জলবায়ু তত ভালো নয়, তবে খুব খারাপও নয়। গ্রীষ্ম অতিশয়, বেড়ানো হয় তবে বিশেষ নয়। মহারাজ এক প্রকার আছেন, আমিও এক প্রকার আছি। বোধহয় শীঘ্রই ব্যাঙ্গালোর যাওয়া হইতে পারে। তুমি ও তোমরা সকলে আমার আন্তরিক স্নেহাশীর্বাদ জানিবে। প্রভু তোমাদের পরম কল্যাণ করুন। তোমাদের শুভাকাঙ্ক্ষী শিবানন্দ। 14 জুলাই 1922 সালে লিখিত আরেকটি পত্রাংশ। কয়েকদিন হইল কাহার মারফত মনে নাই তোমার একখানা পত্র পাইয়া সুখী হইয়াছি। তোমার ও স্থান খুব ভালো লাগিয়াছে শুনিয়া বড়ই আনন্দ হইল। প্রভুর ইচ্ছায় যতদিন তিনি ওখানে রাখেন, থাকিয়া ভজন, সাধন ও আশ্রমের যথাসাধ্য কাজকর্ম করো। ভুবনেশ্বর স্থান বড়ই সাধনের অনুকূল, সেই জন্যই মহারাজ ওখানে ঠাকুরের স্থান করিয়া গিয়াছেন। বহু লোকের কল্যাণ ওখান হইতে হইবে, তার আর সন্দেহ নাই। হরি মহারাজের শরীর ভয়ঙ্কর পীড়িত। তার শরীর এবার বোধহয় আর আরোগ্য হইবে না, শীঘ্রই বোধহয় দেহত্যাগ হইবে। অবস্থা খুবই খারাপ। কি জানি প্রভুর কি ইচ্ছা। মহারাজ যখন আমাদের ছাড়িয়া গিয়াছেন, তখন আমাদের কাহারও দেহের উপর বিশ্বাস নাই। কখন কাহাকে তিনি নিজের কাছে ডাকিয়া লইবেন কিছুই বলা যায় না। সব তাঁরই ইচ্ছা, তাঁর ইচ্ছাই পূর্ণ হোক। মহাপুরুষজি আমাদের আধ্যাত্মিক জীবন পথের আলোক বর্তিকা। যত দিন যাচ্ছে প্রাণে প্রাণে তা খুবই অনুভব করি। শুভম।